হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্তি ব্লগ। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আমি একটু শরীর খারাপ, মায়ের কাছে আছি। তো মা আজকে নতুন রেসিপি করেছিল, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো মা আজকে করেছিল মোচার যে ভেতরে, মোচাটা তো আমরা সবটাই পুরো কেটে রান্না করি, তো মোচার ভেতরে যে সাদা লাস্টটা থাকে সেটা মাকে করেছে গোল গোল করে কেটে নিয়ে তারপরে একটুখানি হলুদ আর নুন দিয়ে একটুখানি ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়েছে। তারপরে দেখো আদা লঙ্কা একটু হালকা বাটা, এই যেখানে ব্যাটারগুলো দিয়েছে, কি কি দিয়েছে আমরা উপরটা ছাড়িয়ে নিই, ভেতরে আমরা সামান্য একটু রেখে দিই, ওইটাও কেটে দিয়ে দিই। আমি কিন্তু সেটা কাটিনি, রেখে দিয়েছি। ওইটাই গোল গোল করে কেটে নিয়েছি, কেটে হালকা গরম জলে একটু জাস্ট ফুটিয়ে নিয়েছি, গরম জলে ধুয়ে নিয়েছি। এবারে দেবো বেসন, দেবো সামান্য চালের গুঁড়ো, নুন, হলুদ, আর একটু সামান্য আদা লঙ্কা বাটা, আর একটুখানি হিং দিয়ে ওইটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবো। তারপর এটাকে আমি ভাজবো। দিই এটা হালকা করে ছাড়বো। এবার সবগুলো আমি এরকম করে দিয়ে ভেজে তুলে নেব। ভেজে তুলে নিয়ে তারপর আমি আবার এটা রান্না করব। তুলে নিলাম। এরপর কড়াইয়ে তেল দিয়েছি, একটু তেজপাতা জিরে ফোড়ন দিলাম। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেবো। নুনটা দিয়ে দেবো, তাহলে আলুটা আমার সেদ্ধ হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। হলুদ দিলাম। এবার দেবো আদা লঙ্কা বাটা, আদা লঙ্কা একটু জিরে। নিরামিষই ভালো লাগে। টমেটো কেটেও দিতে, একটু টমেটো দেবে, টমেটোটা কেটেও নিতে পারো। আমি যেমন আদা লঙ্কা জিরে বেটেছি, তার সঙ্গে টমেটোও দিয়ে দিয়েছি, একসঙ্গে বেটে নিয়েছি, তাহলে পেস্টটা ভালো একটু পুরু মতন হবে। তাই জন্য ঝোলটা একটু মোটা হবে, তাই জন্য টমেটোটা বেটে নিয়েছি, ভালো করে মিক্সড হয়ে গেল। ব্যাস, এটা ভালো করে কষিয়ে নেব। তারপরে জল দেবো। আলুটা সেদ্ধ হয়ে গেলে তখন বড়াটা দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি বড়াগুলো দেবো। মনে করে দিস না, দিলাম। এবার একটু যখন একটু ফুটবে, তারপর একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। একটু গরম মশলা দিয়ে দেবো। হয়ে গেছে আমার তরকারি। এবারে আপনারা এরকম করে খেয়ে দেখবেন। আপনারা এরকম করে করবেন, দেখবেন খুব ভালো লাগে। এটা দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে। তো তোমরা এই রেসিপিটা অবশ্যই করো, খেতে